নমস্কার, আরোহী নিউজ লাইভে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। শুরু হয়ে গেল পুজোর উদ্বোধন। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো চেতলা অগ্রহণের পুজো এদিন উদ্বোধন হলো এবং উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চিতপুরের একটি কারখানা। যেমনটা জানা গিয়েছে, সেখানে একটি ব্যাগ এবং প্লাস্টিকের কারখানা ছিল। যেমনটা জানা গিয়েছে, কয়েক লক্ষ টাকার সরঞ্জামের ক্ষতি হয়েছে দমকল সূত্রে, তেমনটাই জানা গিয়েছে। সোমবার দুপুর 12টা নাগাদ হঠাৎই চিতপুরের নয়াপট্টি এলাকায় একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় আগুন লেগে যায়। সূত্রের খবর, সেই সময় কারখানায় মহিলা ও পুরুষ কর্মীরা কাজ করছিলেন। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে সকলকে সুরক্ষিত দূরত্বে সরিয়ে নিয়ে যান। এরপর এলাকাবাসীদের তৎপরতায় দমকল সহ চিতপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। দীর্ঘ প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের কাছে সেই রকম একটা খবর আছে, কিন্তু আমরা নিজেরা এখনো দেখতে পাইনি। আমরা উপরে আগুন নেভানোতে ব্যস্ত আছি, যাতে নিচে অবধি আগুনটা না যায়, তার জন্যই আমরা তৎপর। 12টার ভিতরে আগুন আমরা দেখলাম, বসেছিলাম তো দুটো ধোঁয়া বেরোচ্ছে। এইবার আমরা দেখছি যে আঁকি ধোঁয়া বেরোচ্ছে, সব লোক পালাচ্ছে। এইবার আমরা যে আঁকি দেখলাম যে লোক তো ভিতরে আছে, লেডিস ফেটেজ ছিল, সবাইকে বার করলাম। বার করে তারপরে কি হচ্ছে দেখছি আবার আগুন, তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করেছি। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান দমকল কর্মীরা, যার জেরে দমকল কর্মীদের এদিন বেশ ঝক্কি পোহাতে হয়। তবে প্রাণহানির কোনো খবর নেই বলে সূত্রের খবর। কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থাও যথেষ্ট ছিল না বলে জানিয়েছেন দমকল কর্মীরা। পাশাপাশি আগুন লাগার কারণ জানা না গেলেও শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকল কর্মীদের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বুথভিত্তিক কর্মী সভার আয়োজন করলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। সামনেই বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কর্মী সভা করা হচ্ছে। এদিন তৃণমূলের পক্ষ থেকে কর্মী সভা করা হয়, যে কর্মী সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তর পর্যন্ত দলের বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাফল্য, সুনাম অর্জনের পাশাপাশি ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করা হয় কর্মী সভায়। এদিনের কর্মী সভায় 500-র বেশি এলাকার মানুষের কাছ থেকে উন্নয়নের হাল হাকিকত শোনেন তিনি। এদিন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের পাশাপাশি কর্মী সভায় উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম তৃণমূলের ব্লক সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা আমাদের রাজ্য পার্টির সিদ্ধান্ত অনুসারে সমস্ত বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক কর্মী সম্মেলন হচ্ছে। সেই কর্মী সম্মেলনের অঙ্গ হিসেবে মধ্যমগ্রামে আজকে মধ্যমগ্রাম বিধানসভার নজরুল শতবার্ষিকী সদনেও এই বুথভিত্তিক কর্মী সম্মেলন হচ্ছে এবং এখানে আমাদের দলের আগামী দিনের নির্বাচনের পরিপ্রেক্ষিতে, বিধানসভা নির্বাচন আসন্ন, সেইটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দলের কর্মীদের কাছে আমাদের যে বক্তব্য দলের, সেটা আমরা ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি বহরমনগরের সামনে বিক্ষোভ। একাধিক দাবি দাওয়া নিয়ে এদিন বিক্ষোভে সামিল ছিলেন বেশ কিছু মানুষজন। যেমনটা জানা গিয়েছে, বেহাল পৌর ব্যবস্থা থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি সহ একাধিক দাবিতে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি বরাহনগরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ এবং সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। পৌর প্রতিনিধির বিরুদ্ধে স্কুলে চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু লিখিত অভিযোগের নথি তুলে দিয়েছেন সংবাদ মাধ্যমের হাতে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বরাহনগর পৌরসভার প্রশাসনিক প্রধান অপর্ণা মৌলিক। আমাদের পৌরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। 175 জনকে নেবে বলে বিজ্ঞাপন হয়েছিল, কয়েক লক্ষ আবেদন হয়েছিল, 290 জনকে নেওয়া হয়েছে, 115 জন অতিরিক্ত, যেটা ডিএলবির অনুমোদিত না। তারপরে আবার এবছরের জানুয়ারি মাসে 57 জনকে নিয়োগের বিজ্ঞাপন হয়েছে, তার জন্য 1 লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়েছে। এই বিষয়ে আমার কোনো নলেজ নেই। 1 2 নম্বর হচ্ছে যে আমি তো পৌরসভাটা দেখি, পৌরসভা বিষয়ের ব্যাপার হলে পরে আমি ইন্টারফেয়ার করতাম, কিন্তু এই বিষয়ে আমার কোনো নলেজ নেই। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, আমি জানি না, এবং এরকম কোনো অভিযোগ আমি পাইনি। কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ। এদিন তুফানগঞ্জের রেল স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল এসইউসিআই। যেমনটা জানা গিয়েছে, একাধিক দাবি দাওয়া নিয়ে তারা এই ডেপুটেশন জমা দেয়। তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে। তাদের বক্তব্য, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি লাভজনক হারেই কিনে নিচ্ছে বেসরকারি সংস্থাগুলিকে। স্বাধীনতার পর থেকে এই সংস্থাগুলি জনগণের করের টাকায় তৈরি হয়েছে। রেল যাত্রীদের ভাড়া বাড়বে এবং হকাররা অসুবিধায় পড়বে বলে মত তাদের। তার প্রতিবাদে সারা দেশেই কর্মসূচি গড়ে তুলবে এসইউসিআই, এমনটাই জানানো হয়েছে। রাজ্য জুড়ে 3 দিন ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং সেই মতো তার প্রভাব এসে পড়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুরেও। তাদের বক্তব্য যে ট্রাক ওনারদের থেকে শুরু করে বিভিন্ন হেল্পারদের বিভিন্ন দিন ধরে বেতন দেওয়া হয় না এবং তা নিয়ে তারা রীতিমতো বিক্ষোভে সামিল হয়। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন অফ থেকে 3 দিনের ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে রাজ্য জুড়ে। তার প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরেও। তাদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ট্রাকের ড্রাইভার ও হেল্পারদের হেনস্থা করা হচ্ছে, হয়রানির শিকার হচ্ছেন তারা। সেই দাবি নিয়ে এদিনের বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে ইউনিয়নের পক্ষ থেকে এই আবেদনের সাড়া দিয়ে সমস্ত পণ্যবাহী ট্রাক রাস্তায় না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাস্তায় সারি সারি দাঁড়িয়ে একের পর এক ট্রাক। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা সারা রাজ্য ব্যাপী এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। 2018-তে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আইন পাস করে, যা গাড়ির লোডিং ক্যাপাসিটি আছে ওর উপরে 25% এক্সট্রা লোড, সেটা অল স্টেটে, অল ওভার ইন্ডিয়াতে চালু হয়ে গেছে। পার্টিকুলার আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই এখনও পাসিংটা আমরা পাইনি এবং বঞ্চিত। এর জন্য বহু মালিক আজকে ব্যবসায়িক কম্পিটিশনে টিকতে পারছে না। আদার স্টেট আমাদের স্টেটে এসে ব্যবসা করে যাচ্ছে, কিন্তু আমাদের স্টেটের গাড়ি কোনোদিনই ওই 5 টন থেকে বঞ্চিত হওয়ার জন্য ব্যবসায়িক কম্পিটিশনে টিকতে পারছে না। এটা আমাদের মূলত দাবি। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality.
organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। ৮ থেকে ৮০-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। বীরভূমের সুরুলের গ্রামের দুর্গাপুজো দীর্ঘদিন ধরেই তাদের ঐতিহ্য বহন করে আসছে, কিন্তু এবছর করোনার থাবা গিয়ে পড়েছে তাদের পুজোতেও। বাজেট তো কমই, সেই মতোই পুজো হবে, কিন্তু এত বিষাদের মধ্যেও আনন্দের সুরে মাতলেন সরকার বাড়ির সদস্যরা। পেজা তুলোর মতো মেঘে ঢাকা শরতের আকাশ, আর চারিদিকে কাশফুলে মোড়া বাংলার মাঠঘাট, সব মিলিয়ে উমা আসার বার্তা। বাঙালির আবেগে মোড়া 4 দিন, যে দিনগুলোর জন্য মাসের পর মাস আপামর বাঙালি অধীর আগ্রহে অপেক্ষারত হয়ে থাকে। আর সেই আবেগের মধ্যেই লুকিয়ে বাংলার রাজবাড়ি থেকে জমিদার বাড়ির পুজোগুলি। সেই তালিকায় আজও বাংলার সাবেকিয়ানার ভার বহন করে আসছে বীরভূমের সুরুলের সরকার বাড়ির দুর্গোৎসব। বীরভূম বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন সুরুল গ্রামের সরকার বাড়িকে রাজবাড়ি মনে করলেও কোনো রাজা ছিলেন না এখানে। তবে সময়ের পাতা উল্টালে দেখা যাবে সরকার বাড়ির প্রত্যেকটি দালান রয়েছে ইতিহাসে মোড়া। দশম পুরুষ ধরে চলে আসছে দেবী দুর্গার আরাধনা। এবছর এই পরিবারের পুজো 286তম বর্ষে পদার্পণ করল। তবে বহু কাটছাট হয়েছে এবছরের পুজোতে। আমাদের ইতিহাস বলতে গেলে আপনারা অনেকেই জানেন যে বর্ধমান জেলার নীলপুর গ্রামে আমাদের আদি বাসস্থান ছিল। সেখান থেকে আমরা আমাদের সুরুলে গুরুর বাড়ি, সেই গুরুদেবের কাছে আমাদের পূর্বপুরুষ এসেছিলেন আমাদের সেবা করতে, এবং তার মন্দির হচ্ছে রাধা বিনোদ এবং শ্যামচাঁদের সেবাতে তিনি এসেছিলেন। এসে এখানে গুরুদেবের কথাতে থেকে গিয়েছিলেন এবং আমাদের পূর্বপুরুষ নিঃসন্তান ছিলেন বলে এখানে থেকে গিয়েছিলেন, এবং গুরুদেবের নির্দেশে বলছিলেন যে সেবা করো এবং থাকো, দেখো নিশ্চয়ই পুত্র সন্তান লাভ হবে। সেই আশায় তিনি সেবা করেছিলেন এবং
পরবর্তীকালে পুত্র সন্তান লাভও হয়েছিল। সেই থেকেই এখানে থেকে যাওয়া এবং তারপরে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রভূত অর্থ উপার্জন করে এই চকমিলান দালান এবং মন্দির প্রাঙ্গণ তৈরি এবং বংশ বিস্তার এবং আমাদের উন্নতি। এবছরে আমাদের পুজো হচ্ছে 286তম পুজো। আমাদের পুজো তো থিম কখনোই থাকে না, থিম হচ্ছে আমাদের পৌরাণিক থিম। সাবেকিয়ানা ভরা একেবারে গ্রাম্য আবহে চতুর্দোলায় নিয়ে আসা হয় দেবী দুর্গাকে। অন্যান্যবার 3 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি যাত্রাপালার আয়োজন করেন এই সরকার বাড়ির সদস্যরা। আশেপাশের গ্রাম ছাড়াও বহু দূর দূরান্ত থেকে মানুষেরা বীরভূমের এই পুজো দেখতে সুরুল গ্রামে ছুটে আসেন। তবে এবছর সরকার বাড়ির সদস্যদের মতে করোনা আবহের ফলে পুজোকে কেন্দ্র করে যাত্রাপালা মেলা কোনোটাই বসবে না সুরুলের গ্রামে। যেটুকু না করলেই নয়, সেরকমভাবেই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি নির্দেশ মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শন করতে দেওয়া হবে দেবী দুর্গাকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কোচবিহারের উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো এবার 56তম বর্ষে পদার্পণ করছে। এবছরে তাদের থিম একটু অন্যরকম। তাদের থিমের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছে যাবে মানুষের কাছে। স্বাস্থ্যবিধি মেনেই এবার পুজোর আয়োজন করছে কোচবিহারের মাথাভাঙার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। মাথাভাঙা শহরের গরুহাটির উত্তরপাড়ার ব্যবসায়ী সমিতির পুজো এবার 56তম বর্ষে পদার্পণ করলো। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন, ফলে জোর কদমে সেজে উঠছে তাদের পুজো মণ্ডপ। গত বছর তাদের পুজোর বাজেট ছিল 10 লক্ষ টাকা, কিন্তু এবার করোনা পরিস্থিতিতে বাজেট কমিয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। পুজো কমিটিগুলোকে 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, ফলে কিছুটা হলেও স্বস্তিতে পুজো উদ্যোক্তারা। করোনাকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশিত যেসব উনি কথা বলেছেন, মানুষ যখন আসবে তাদের সোশ্যাল ডিস্টেন্স যতটা রক্ষা করা যায়, যতটা সম্ভব সেটা আমরা নিশ্চয়ই করব। আমরা একটা ব্যাপারে আমরা অনুপ্রাণিত যে আমাদের এই কমিটি 50,000 টাকা পশ্চিমবঙ্গ সরকারের থেকে পাবে, তাতে আমাদের এবার খুব উপকার হবে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে এবার মণ্ডপের দুপাশ খোলা রাখছেন পুজোর উদ্যোক্তারা। সাধারণ মানুষকে সচেতন করতে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক বার্তাও এবার তুলে ধরা হচ্ছে উত্তরপাড়ার ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।